নমস্কার প্রত্যেককে, আমি সন্তু দলুই। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল। আমি একজন পেশায় শিক্ষক এবং সার্টিফাইড স্পিরিচুয়াল ও ক্লিনিক্যাল হিপনোথেরাপিস্ট এবং একজন এনএলপি প্র্যাকটিশনার। কিভাবে আমরা আমাদের মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ এবং স্পিরিচুয়াল হেলথকে ব্যালেন্স করে আমরা এগিয়ে যেতে পারি এবং সুন্দর সুস্থ একটা স্বাভাবিক জীবনযাপন পেতে পারি, সে সম্পর্কে ছোট্ট ছোট্ট ইনফরমেশান দিয়ে আপনাদেরকে সাহায্য করতে চলেছি। সুতরাং যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড আজকের টপিকটা শুরু করা যাক। আজকে আমাদের টপিক হচ্ছে ভেগাস নার্ভ। আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন ভেগাস নার্ভ কী, এটা আমাদের শরীরের কী কাজে লাগে, এটা যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায় তাহলে আমরা কিভাবে বুঝব, এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা যে কী কী ট্রিক্স বা কী কী এক্সারসাইজ আমরা করলে সেই ভেগাস নার্ভকে স্টিমুলেট করে একটা সুন্দর সুস্থ জীবন পেতে পারি বা আমাদের শরীর স্বাস্থ্যকে দারুণভাবে স্বাভাবিক রাখতে পারি আমরা। সেটা জানার জন্য অবশ্যই আপনাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট বলি ভেগাস নার্ভ কি। ভেগাস নার্ভ হচ্ছে আমাদের শরীরের সবথেকে সেকেন্ড লার্জেস্ট একটা নার্ভ। এই নার্ভটা আমাদের ব্রেন স্টেম থেকে শুরু হয়ে অলমোস্ট আমাদের গোটা শরীরে ছড়িয়ে পড়ে। সবথেকে গুরুত্বপূর্ণ যে সমস্ত আমাদের অর্গ্যানগুলো আছে, যেমন হার্ট, লাংস, স্টোম্যাক, লিভার এবং কিডনি, প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে পড়ে এই ভেগাস নার্ভ। এই ভেগাস নার্ভের মূল কাজ হচ্ছে আমাদের যে অর্গ্যানগুলো আছে সেই অর্গ্যানগুলোর সাথে ব্রেনের কমিউনিকেশন হয়, এবং সেই কমিউনিকেশন হওয়ার জন্য বিভিন্ন ধরনের ইমোশনাল স্টেটকেও কিন্তু কন্ট্রোল করে আমাদের এই ভেগাস নার্ভ। সবথেকে গুরুত্বপূর্ণ যে কাজটা করে সেটা হচ্ছে আমাদের যে অটোনমিক ফাংশন, মানে যে কাজগুলো আমাদের শরীরে অটোমেটিক হয়, আপনার অনিচ্ছায় বা আপনি জানতে পারেন না, সেই কাজগুলো কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে, সেই কাজগুলোকে কন্ট্রোল করে কিন্তু মেন আমাদের ভেগাস নার্ভ। যেমন ফার্স্ট হচ্ছে আপনার হার্টবিট, আপনার ব্লাড প্রেশার, আপনার পালস ইত্যাদি যে সমস্ত কাজগুলো, আবার আপনার ডাইজেশন সিস্টেম, এই সমস্ত মেন কাজগুলোকে কিন্তু কন্ট্রোল করে আমাদের ভেগাস নার্ভ। আর আমাদের যে ইমোশনাল স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, লাভ, জয়, হ্যাপিনেস, এই সমস্ত ব্যাপারগুলোকেও কিন্তু কন্ট্রোল করে ভেগাস নার্ভ। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে এই ভেগাস নার্ভ বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। তাই এই ভেগাস নার্ভের যদি কোনো রকম ইনঅ্যাক্টিভনেস আসে বা এই ভেগাস নার্ভ যে ইনঅ্যাক্টিভ, সেটা আপনারা বুঝবেন কীভাবে। ফার্স্ট যেটা হবে, আপনার ডাইজেস্টিভ সিস্টেম, মানে আপনার গাট হেলথ সম্পূর্ণরূপে বিগড়ে যাবে, মানে আপনার হজমের সমস্যা হবে। এটা হচ্ছে প্রথম লক্ষণ যে আপনার ভেগাস নার্ভকে কিন্তু স্টিমুলেট করতে হবে। দ্বিতীয় যেটা হবে, আপনার ব্লাড প্রেশার ফ্ল্যাকচুয়েট করবে, আপনার ব্লাড প্রেশার কখনো হাই কখনো লো হয়ে যাবে, এটাও কিন্তু ভেগাস নার্ভের ইনঅ্যাক্টিভনেসের লক্ষণ একটা। তারপর বিভিন্ন ধরনের আমাদের ইমোশনাল যে অ্যাংজাইটি, স্ট্রেস ইত্যাদি আছে, ডিপ্রেশন, সেগুলোও কিন্তু এই ভেগাস নার্ভের ইনঅ্যাক্টিভনেস হওয়ার কারণেই হয়। আর এই যে ভেগাস নার্ভ, এটাকে আমরা কিছু জিনিস আছে যেগুলোকে আমরা যদি কিছু ট্রিক্স অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমরা ভেগাস নার্ভকে স্টিমুলেট করতে পারি এবং আমরা একটা সুন্দর স্বাস্থ্য পেতে পারি। তো প্রাথমিকভাবে ভেগাস নার্ভকে স্টিমুলেট করতে গেলে আপনাদেরকে যে ট্রিক্সটা আমি বলবো ভালো করে দেখবেন। আপনারা যখন মানে অবচেতন অবস্থায় বা না জেনেই আমরা যখন চোখের মধ্যে এরকমভাবে আলতো প্রেস করে রগড়াই কোনো কারণে, আমাদের কিন্তু একটা গুড ফিলিং হয়, বেশ ভালো লাগা একটা আমরা অনুভব করতে পারি। এটা কিন্তু ভেগাস নার্ভ অ্যাক্টিভেট করার একটা ট্রিক্স। এতদিন জানতেন না, এরপর জেনে গেলেন। আপনি যখন অ্যাংজাইটি, ডিপ্রেশন বা অন্য কোনো সিচুয়েশনের মধ্যে থাকবেন, আপনি যদি আলতোভাবে আপনার আইবলকে এরকমভাবে মাসাজ করেন অপোজিট দিকে, ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ, দেন ইউ ক্যান ইজিলি অ্যাক্টিভেট অর স্টিমুলেট দ্য ভেগাস নার্ভ। দেন আর একটা জিনিস আপনার কি না, আপনার আইবলের প্র্যাকটিস যদি আপনারা করেন, আইবল রোটেশন, মানে চোখ স্ট্রেট থেকে আইবলকে ঘোরানো, একবার লেফট সাইড, একবার রাইট সাইড, একবার আপ অ্যান্ড ডাউন, অথবা রাউন্ড শেপ যদি আপনি আইবলকে এইভাবে ঘোরান, তাহলে কিন্তু ভেগাস নার্ভ আপনার অ্যাক্টিভ হয়। 2 নম্বর হচ্ছে, আমাদের ঠিক এই জায়গা দিয়ে কিন্তু ভেগাস নার্ভটা আমাদের শরীরের বিভিন্ন অর্গ্যানের মধ্যে ছড়িয়ে পড়েছে। তাই
আপনি যদি এখানে হালকা রাব করেন বা ম্যাসাজ করেন তাহলেও কিন্তু ভেগাস নার্ভকে খুব সহজেই অ্যাক্টিভেট করতে পারবেন বা স্টিমুলেট করতে পারবেন। বা আপনি যদি ঠান্ডা বরফের টুকরো নিয়ে হালকা হালকা ম্যাসাজ করেন তাহলেও কিন্তু ভেগাস নার্ভ আমাদের অ্যাক্টিভ হয়ে যায়। নেক্সট হচ্ছে বিভিন্ন ধরনের প্রাণায়াম, যেমন অনুলোম বিলোম, কপালভাতি, যে সমস্ত প্রাণায়ামগুলো আছে, এটা প্রত্যেকটা প্রাণায়ামে কিন্তু ভেগাস নার্ভকে অ্যাক্টিভ করার জন্য দারুণ একটা গুরুত্বপূর্ণ টুল আপনি বলতে পারেন। এবং সর্বশেষ সবথেকে যেটা ভালো কাজ করে সেটা হচ্ছে ডিপ ব্রিদিং প্র্যাকটিস করা। মানে আপনি ইনহেল করছেন, হোল্ড করছেন অ্যান্ড এক্সেল করছেন। মানে এই যে ইনহেল, হোল্ড এবং এক্সেল, এই যে প্রসেসটা আপনি করবেন, এটা কিন্তু যখন ইনহেল করবেন, ধরুন আপনি ইনহেল করছেন 10 কাউন্ট করে মেন্টালি, এবং হোল্ড করছেন 10 কাউন্ট করে, এবং যখন এক্সেল করবেন তখন 20 কাউন্ট করবেন। মানে যতটা ইনহেল করবেন তার থেকে বেশি আপনাকে এক্সেল করতে হবে, তাহলেই কিন্তু ভেগাস নার্ভকে খুব সহজেই আপনি অ্যাক্টিভেট করে নিতে পারবেন। আরেকটা সবথেকে ভালো উপায় সেটা হচ্ছে আমাদের যে এই যে কানের পাতা আছে, এখানে যদি আপনি হালকা হালকা করে প্রেস করেন এইভাবে, তাহলেও কিন্তু আপনি আপনার ভেগাস নার্ভকে অ্যাক্টিভ করে নিতে পারেন। তাছাড়াও বিভিন্ন ধরনের আপনার এক্সারসাইজ আছে, বিভিন্ন ধরনের যোগা আছে। যে কোনো ধরনের এক্সারসাইজ, যে কোনো ধরনের যোগা কিন্তু ভেগাস নার্ভকে অ্যাক্টিভেট করতে আমাদের খুব দারুণভাবে সাহায্য করে। তাই এরপর থেকে, ভিডিওটা দেখার পর থেকে আপনাদের যদি নিজেদেরকে স্ট্রেস ফিল মনে হয়, আপনার যদি মনে হয় যে আপনার ব্লাড প্রেশার বেড়ে গেছে, অনেক সময় লক্ষ্য করা গেছে, দেখবেন আপনারা যদি খুব ধীরে ধীরে শ্বাস নেন এবং হোল্ড করেন এবং ধীরে ধীরে রিলিজ করেন, ব্রিদিং এক্সারসাইজ, পুরো কনসেন্ট্রেশন যদি আমরা ব্রিদিং প্রসেসের উপর নিয়ে এসে এইভাবে শ্বাস প্রশ্বাস নিই, তাহলে কিন্তু ব্লাড প্রেশার দারুণভাবে লো হয়ে যায়। এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যদি আপনারা মানে ভ্রামরি বা ওম সাউন্ড করে যে মেডিটেশনটা করতে হয়, মানে চোখ বন্ধ করে বসে আপনি ও মানে শরীরের মধ্যে যে ভাইব্রেশন, সেই ভাইব্রেশনটা আপনি যদি করেন তাহলেও কিন্তু আপনার ভেগাস নার্ভ খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে যায়। তো আজকের পর থেকে আপনারা জেনে গেলেন যে কীভাবে ভেগাস নার্ভকে আপনারা অ্যাক্টিভ করবেন এবং কি কি ইস্যু দেখা গেলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভেগাস নার্ভ ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, ঠিকঠাক কাজ করছে না। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ডাইজেস্টিভ সিস্টেম, আপনার গাট হেলথ পুরো 12টা বেজে যাবে, তার মানেই বুঝবেন আপনার ভেগাস নার্ভ গেছে। সো আজকের পর থেকে এই ছোট্ট ছোট্ট ট্রিক্সগুলো অ্যাপ্লাই করুন। যখনই আপনার অ্যাংজাইটি, ডিপ্রেশন ফিল হবে, আই বলে ম্যাসাজ করুন, এখানে হাত দিন, ডিপ ব্রিদিং করুন এবং অনুলোম বিলোম করুন, প্রাণায়াম করুন এবং ব্রিদিংয়ের ওপর কনসেন্ট্রেশন করুন। ভেগাস নার্ভকে অ্যাক্টিভ করুন, সুস্থ থাকুন এবং স্বাভাবিক থাকুন। সো নমস্কার প্রত্যেককে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন।